বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে স্বৈরাচারী সকল সরকারের প্রশ্নে আপোষের নেত্রী, রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করে বাংলাদেশের মানুষের কাছে যিনি সবচেয়ে জনপ্রিয় জননেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং আমাদের প্রিয় নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক সফল মেয়র ও মন্ত্রী এবং যিনি আমাদের মতো হাজার হাজার নেতাকর্মী তৈরি করেছেন, আমাদের সেই প্রিয় নেতা যিনি বর্তমানে চিকিৎসায় রত অবস্থায় সিঙ্গাপুরে রয়েছেন, জনাব মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী, যিনি এলাকা থেকে নির্বাচন করে জনগণের সংসদ সদস্য হিসাবে এবং আন্দোলন সংগ্রামে একজন জনপ্রিয় নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের সেই প্রিয় ভাবী মিসেস আফরোজা আব্বাসের বর্তমান চিকিৎসায় সিঙ্গাপুরে রয়েছেন, তাদের রোগ মুক্তি কামনা করে আজকে ৭৩ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে দোয়া মহফিলের সহযোদ্ধা সভাপতি, শ্রমিক দল ৭৩ নং ওয়ার্ডের সভাপতি সহযোদ্ধা আবু তালেব, আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবুজবাগ থানা বিএনপির সাবেক সফল সদস্য সচিব, আমাদের শ্রদ্ধাভাজন চাচা এবং যিনি স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে কারাগারে গিয়েছেন, বারবার নির্যাতিত নিপীড়িত হয়েছেন, যার সাথে আমি কারাগারেও ছিলাম, আমাদের সেই শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মনির হোসেন। উপস্থিত রয়েছেন আজকের সবার আরেক বিশেষ অতিথি, যিনি নিজেকে যুবনেত্রী হিসাবে জনপ্রিয় যুবনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, পরবর্তীতে জাতীয়তাবাদী দল করে ৭৩ ওয়ার্ড বিএনপির সভাপতি হয়েছে এবং যিনি রাজপথ থেকে গড়ে উঠেছে স্বৈরাচারী হাসিনার নির্যাতন নিপীড়ন শিকার হয়ে বারবার কারাগারে গিয়েছে, আমার সেই প্রিয় স্নেহভাজন সহযোদ্ধা জনপ্রিয় জননেতা জনাব সোহেল আহমেদ মাকসুদ। উপস্থিত রয়েছেন আরেক শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন এবং একসময় এই ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে কাজ করেছেন, যিনি অত্যন্ত মেধাবী এবং এই মুরব্বী বিএনপিকে মন প্রাণ দিয়ে ভালোবেসে বিএনপির সকল পর্যায়ে বিএনপির পাশে ছিলেন। আজকে আমাদের উপস্থিত সেই বিশেষ অতিথি শ্রদ্ধাভাজন জনাব মনিরুজ্জামান কাকা। উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, রাজপথে গড়ে ওঠা আরেক জনপ্রিয় জননেতা, আমাদের সহযোদ্ধা, কারাগারে গিয়েছেন আমাদের সেই প্রিয় ভাই জনাব শহীদ, এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ ভাই। উপস্থিত রয়েছে আজকে যারা এই বিগত 18টি বৎসর, যেমন 111-এ 2 বৎসর এবং স্বৈরাচারী হাসিনার 16 বৎসর, এই দীর্ঘ 18 বৎসর যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী হাসিনাকে হটিয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তারপরও জাতীয়তাবাদীর পতাকাকে নিচে পতাকার পাশে থেকেছে, নিচে থেকে জাতীয়তাবাদী আদর্শকে ধরে রেখেছে। আজকের এই দোয়া মাহফিলের বিশেষ অতিথি সবুজবাগ থানা শ্রমিক দলের সাবেক সফল সভাপতি, বর্তমান ঢাকা মহানগরীর শ্রমিক দল আহ্বায়ক কমিটির সদস্য জনাব সুলতান মুর্শি। উপস্থিত রয়েছেন সবুজবাগ থানা শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক এবং যিনি এই হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যে সে যেখানে কর্মরত ছিল সেখান থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জাতীয়তাবাদী দল ছেড়ে কখনো যাওয়ার চিন্তা করেনি, কখনো পলায়ন করেনি। আমাদের সেই সবুজবাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক জনপ্রিয় শ্রমিক নেতা জনাব গিয়াসউদ্দিন স্বাধীন। উপস্থিত রয়েছে শ্রমিক দলের এই সবুজবাগের
সদস্য সচিব, যিনি একজন শ্রমিক হিসাবে, একজন নেতা হিসাবে, একজন সহযোদ্ধা হিসাবে এবং কারাগারে গিয়েছে, জেল খেটেছে, অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় থাকার পরেও সকল সময় এই শ্রমিক দলকে শক্তিশালীর জন্য তৃণমূল পর্যায়ে কাজ করেছে সেই স্নেহভাজন সহযোদ্ধা জনাব জসিমউদ্দিন। উপস্থিত রয়েছেন আমাদের আরেক শ্রমিক নেতা। এই শ্রমিক দলকে শক্তিশালী করার জন্য অনেক সময় অনেক কিছু নিয়ে তর্ক বিতর্ক করলেও তারপরে দলের প্রশ্নে, শ্রমিকদের প্রশ্নে, শ্রমিক দলের প্রশ্নে একটা সময় এসে সবাই মিলে কাজ করার মানসিকতা করেছে সেই আমার আরেক সহযোদ্ধা কাইম ভাই। উপস্থিত রয়েছেন এখানে শ্রমিক দলের রাজু, মান্নান, তারপরে তুহিন, আব্দুল্লাহ ভাই এবং অনেক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সবুজবাগ থানার বিপ্লবী সদস্য সচিব, সেও আন্দোলন সংগ্রাম করতে যেয়ে বারবার কারাগারে গিয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, হাসিনার পতন করার জন্য গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সেই স্নেহভাজন সহযোদ্ধা সবুজবাগ থানা ছাত্র দলের সদস্য ইমরান হোসেন। উপস্থিত রয়েছেন মহিলা দলের নেতৃবৃন্দ এবং যাদের সামনে আজকে এখানে আমি বক্তব্য দিচ্ছি অনেকের নাম বলতে পারি নাই। আর যারা বাদ রয়েছেন, জাতীয়তাবাদী আদর্শকে যারা ধারণ করেন, লালন করেন, ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমার সেই সম্মানিত সামনের অতিথিবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, জননেতা জনাব মির্জা আব্বাস, আফরুজ আব্বাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সম্মান, সালাম এবং শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজকের এই শ্রমিক দলের এই অনুষ্ঠানটি এত সুন্দর হবে, ওয়ার্ডের একটি অনুষ্ঠান, সেটি আমার জানা ছিল না। আমাকে রাত্রে ওরা ফোন দিয়েছিল, আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। সকালে যখন আমাকে ফোন দেয় তো বললো যে এরকম একটি সমাবেশ রয়েছে, তখন আমি এখানে আসার আগে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদককে বললাম যে এখানে একটা শ্রমিক দলের বললো যে ভাই আপনি আসলে আমাদের জন্য খুব ভালো হতো। আমি তখনই মনে করেছি যে এই অনুষ্ঠানটি আমার যাওয়া উচিত। আজকের বক্তব্যের শুরুতেই আমি শ্রমিক সমাবেশে যারা আয়োজন করেছে তাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন। বাংলাদেশে যে একটি সেক্টর কমান্ডার বাংলাদেশে থেকেই নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, সেই হচ্ছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের নেতাকে অনেকে ক্যান্টনমেন্ট থেকে এসে আজকে বলে যে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের পর তিনি আবার ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে তিনি কর্মরত ছিলেন। ৭৫-৭১ পর যে সরকার গঠিত হয়, যারা ৭ই মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলে, সেই নেতা ৭ই মার্চের ভাষণের পর যখন পাকিস্তান সরকারের সাথে আপোষ রফা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য যিনি সময় ক্ষেপণ করছিলেন, সেই সময়ে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এসে 25শে মার্চে কালো রাত্রিতে আমাদের হাজার হাজার আমাদের জনগণকে হত্যা করেছিল। সেই সময়টুকু যিনি দিয়েছিলেন, পরবর্তীতে সে আত্মসমর্পণের মাধ্যমে যিনি পাকিস্তান কারাগারে সুখে শান্তিতে ছিলেন, যার পরিবার পাকিস্তানের ভাতা দিয়ে বাংলাদেশে যুদ্ধকালীন সময় অতিবাহিত করছিল। কিন্তু আমাদের নেতা সেদিন সেই কারোর কাছে আত্মসমর্পণ করেনি। সেই নেতার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল। তাই আমরা বলতে চাই, সেই শেখ মুজিবুর রহমানের শাসনামল যখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের মানুষের স্বপ্নকে ভুলুণ্ঠিত করে দিয়েছিল, যখন বাংলাদেশের 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন বাংলাদেশের মানুষের সেই স্বপ্নকে পূরণ করতে পারেনি, তখন বাংলাদেশের মানুষ আবার একটি বিপ্লবের সূচনা করে, যে বিপ্লবের নাম ৭৫-এর ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব।
আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, রাজনীতি করার অধিকার দিয়েছেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র দিয়েছেন। বাংলাদেশকে যারা লুণ্ঠন করেছিল 71 থেকে 75-এ, সেই লুণ্ঠনকারীদের বিরুদ্ধে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন জাগিয়েছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমার নেত্রী, আপসীর নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাজপথে যিনি আন্দোলন সংগ্রাম করেছেন, যার স্বামী অসম্পূর্ণ স্বপ্নগুলিকে সম্পূর্ণ করার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী এরশাদকে হটিয়ে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনর্বাসন করেছেন, পুনরুদ্ধার করেছেন। সেই জন্যই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপসীর নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই মনে করে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছি তখন আমরা বলতে চাই, আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আগামীর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছেন, একটি সমৃদ্ধ, একটি গণতান্ত্রিক, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে, যে বাংলাদেশ হবে বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী দলের হবে না, সেই বাংলাদেশ হবে বাংলাদেশের প্রতিটি বসবাসকারী, প্রতিটি জনতার, প্রতিটি ছাত্রের, প্রতিটি কৃষক। আমার সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার সেই প্রিয় নেত্রী, প্রিয় নেতা, যিনি আগামী বাংলাদেশ যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, যিনি বাংলাদেশকে নিয়েও স্বপ্ন দেখছেন, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হচ্ছে আমাদের ভবিষ্যৎ নেতা। আজকে তারেক রহমান 31 দফার কথা বলা হয়, সেই দফায় বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলা হয়েছে। সেই দফায় বাংলাদেশের সংসদ সদস্য থেকে যে 70 অনুচ্ছেদের মাধ্যমে তার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, সেই স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার, দলের বিরুদ্ধে কথা বলার অধিকারের কথা বলা হয়েছে। সেই 31 দফায় ছাত্রের কথা বলেছে, বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী এবং সময় উপযোগী করে এবং কর্মক্ষম করে যেটি একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্রদেরকে গড়ে তোলার কথা বলা হয়েছে। সেই 31 দফার মাধ্যমে কৃষকের কথা বলা হয়েছে, কৃষি ব্যবস্থার কথা বলা হয়েছে, কৃষকের ন্যায্য অধিকারের কথা বলেছে। সেই 31 দফার মাধ্যমে যে শ্রমিকদের মাধ্যমে আজকের আগামীর বাংলাদেশ গড়ে তোলার কথা হয়েছে, সেই শ্রমিকদের ন্যায্য মজুরির কথা বলা হয়েছে। সেই 31 দফার মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে মানুষের নির্বাচিত প্রতিনিধিদের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে। সেই 31 দফার মাধ্যমে বাংলাদেশের সুশাসনের কথা বলা হয়েছে। সেই 31 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, যে ভোটাধিকারের জন্য আমরা 18টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, রাজপথে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করছি, সেই মানুষের গণতান্ত্রিক এবং ভোটাধিকার বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আজকে যখন এই শ্রমিক সমাবেশে আমরা বক্তব্য রাখছি, এই আওয়ামী লীগের স্বৈরাচারী হাসিনার নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদের শ্রমিক দলের খোকন মেজির এবং লোকমান ভাইকে আমরা হারিয়েছি। সেই খোকন মেজির এবং লোকমান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে সবুজবাগে যখন এখানে বক্তব্য রাখছি, আমার 2 প্রিয় সহযোদ্ধা আজকে মাহমুদ সুজন এবং ফরাজ 2 জনকে সেই সময় স্বৈরাচারী হাসিনা গুম করেছিল, যাদেরকে আমরা এখনো ফিরে পাই নাই, যাদের বেঁচে আছে কিনা আমরা এখনো জানি না। আমরা সেই সুজন ফরাদকে আমরা স্মরণ করে তাদেরকে ফিরে আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, যে শ্রমিক সমাবেশে দাঁড়িয়েছি, বাংলাদেশকে যদি স্বয়ং সম্পূর্ণ করতে হয়, বাংলাদেশকে যদি আধুনিক বাংলাদেশ করতে হয়, বাংলাদেশের মানুষের সুখ শান্তি যদি বিদ্যমান করতে চাই, আধুনিক বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, এই শ্রমিকদেরকেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এছাড়া আমাদের আরো অনেক সহযোদ্ধা আত্মহত্যা হয়েছে, ডাক্তার মইনুদ্দিন এবং বজলু সহ অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি।
আজকে আমরা বলতে চাই, আজকে এখানে অনেকে রয়েছেন জাতীয়তাবাদী আদর্শে, তারা বিশ্বাস করেন এক সময় স্বৈরাচারী হাসিনার নির্যাতন নিপীড়নের কারণে অনেকে সরে গিয়েছিলেন, কিন্তু আজকে আবার নতুনভাবে জাতীয়তাবাদী দল পতাকা তোলে পুরাতন আদর্শের কে নতুনভাবে নিজেদের মধ্যে আবার বাস্তবায়ন করার মাধ্যমে শ্রমিক দলকে শক্তিশালী করতে চাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, যারা রাজপথে ছিল, তাদেরকে যাতে যথাযথভাবে মূল্যায়ন করা হয়। যারা আবারও আছে তাদেরকেও আমরা দলে নিব, কিন্তু যারা ত্যাগী তাদেরকে যাতে অধিকভাবে মূল্যায়ন করা হয়। আরেকটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশ থেকে স্বৈরাচারী হাসিনাকে তাড়িয়ে দিইনি। স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, গণতন্ত্র কেড়ে নিয়েছে, সুশাসন কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আজকে পত্রিকার স্বাধীনতা কেড়ে নিয়েছে, ছাত্রদেরকে হত্যা করেছে, জনতাকে হত্যা করেছে বলেই জুলাই আগস্টের বিপ্লবের যে বিপ্লব সূচিত হয়েছিল, সেই বিপ্লবে তার পরিণতি কথা ভেবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। সুতরাং যেই নেতা, যেই নেত্রীরা বাংলাদেশের মানুষকে ভয় পেয়ে বাংলাদেশ থেকে পলায়ন করে, সেই নেতা নেত্রীকে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে স্থান দিতে চায় না। আজকে আমাদের যে 1400 ছাত্র জনতাকে হত্যা করেছে, তার মধ্যে জাতীয়তাবাদী আদর্শের 422 জন নেতা কর্মী রয়েছে। সুতরাং আজকে আমরা বলতে চাই, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই। আমরা মনে করি সম্মিলিতভাবেই এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে, তাই সম্মিলিতভাবেই আমাদেরকে আবার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ। সুতরাং সংস্কার চাই। সেই সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকারকে বাস্তবায়ন করা। আমরা চাই বাংলাদেশের মানুষ 18 বছর যে ভোট দিতে পারে নাই, আবার বাংলাদেশে এমন একটি নির্বাচন কমিশন, এমন একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, যাতে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকারের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব বেছে নিতে পারে, যেই নেতৃত্ব বাংলাদেশকে পরিচালিত করবে। আমরা সকলে ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছি, সেই ভোটাধিকারের আমরা বাস্তবায়ন চাই। আমরা গণতন্ত্রের বাস্তবায়ন চাই। আমরা মানুষের কথা বলার অধিকারের বাস্তবায়ন চাই। আমরা সহযোদ্ধাদের যারা আত্মহত্যা দিয়েছে তাদের সুষ্ঠু বিচার, যাদের কারণে আমাদের সহযোদ্ধারা আত্মহত্যা দিয়েছে, যাদের কারণে আমাদের সহযোদ্ধাদেরকে রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে, যাদের কারণে বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ হয়েছে, যারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তাদের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে, বাংলাদেশে হবে। এবং বাংলাদেশের মানুষ তাদের বিচার সম্পূর্ণ না পর্যন্ত, তার ভোটাধিকার ফিরে না পর্যন্ত, গণতন্ত্র না ফিরে পাওয়া পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা এবং জাতীয়তাবাদী বাংলাদেশকে যারা ভালোবাসে তারা রাজপথে আছে, রাজপথ থেকে ফিরে যাবে না তারা কখনোই। আজকে সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মির্জা আব্বাস এবং আমাদের প্রিয় নেত্রী মিসেস আফরোজা আব্বাস, যারা এই এলাকা নিয়ে ভাবেন, এই এলাকার মানুষের কথা ভাবেন, মানুষের স্বপ্নের কথা ভাবেন, মানুষের উন্নয়নের কথা ভাবেন, তাদের আজকে তারা এই এলাকায় যখন মির্জা আব্বাস সংসদ সদস্য ছিলেন তখন এই এলাকার উন্নয়নের জন্য তিনি অনেক কর্মকাণ্ড করেছেন। আজকে সেই জননেতা জনাব মির্জা আব্বাস আগামী দিনে আপনাদের পাশে থাকবেন। আপনারা যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, মিসেস আফরোজা আব্বাস, মির্জা আব্বাস এই এলাকার মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করবেন এবং আপনাদের পাশে থাকবেন, সেই ওয়াদা আমরা দিতে পারি। সর্বশেষ একটি কথা বলতে চাই, সবাই আসুন নতুন একটা বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশ আমাদের সবার। আর এখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দীর্ঘ 18 বছর মানুষ অনেক কিছু হারিয়েছে, গণতন্ত্র, বাক স্বাধীনতা, বারবার এই কথাগুলি বলছি। আমরা মজলুম ছিলাম। আগামী দিনে আমাদের কোনো কর্মকাণ্ডে যাতে আমরা জালিম না হয়ে যাই, আমাদের ভূমিকা মনে রাখতে হবে। অতীতে আমরা অনেক কষ্ট ভোগ করেছি, অতীতে আমাদের উপর অন্যায় অত্যাচার করেছে, মানুষের বিরুদ্ধে অনেক অন্যায় অত্যাচার করেছে। আমরা যাতে কোনো
মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার না করি, আমাদের দ্বারা যাতে সাধারণ মানুষ কোনোভাবেই তাদের সুখ শান্তির ব্যাঘাত না ঘটে, আমরা যাতে মজলুম ছিলাম এই কথাটি মনে রেখেই আমরা যাতে কখনোই জালিমের ভূমিকায় অবতীর্ণ না হই, আমরা যাতে মনে করি এই দেশটা সবার, এই দেশের সকলের অধিকার রয়েছে, আমরা হচ্ছে তাদের কর্মী, আমরা হচ্ছে জনতার সেবক, আমরা তাদের কর্মী হিসাবে, তাদের সেবক হিসাবে, জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী হিসাবে তাদের পাশে থেকে এই দেশটাকে করব, জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করব, দেশটাকে বেগম খালেদা জিয়াকে হাতকে শক্তিশালী করব, তারেক রহমান, মির্জা আব্বাস, আফরোজা আব্বাসের হাতকে শক্তিশালী করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে যারা নতুনভাবে ৭৩ নম্বর ওয়ার্ডের যারা বিভিন্ন নেতৃত্বের যারা নির্বাচিত হবেন, দায়িত্ব পাবেন, তাদের উদ্দেশ্যে বিশেষভাবে শ্রমিক দলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা শ্রমিক ভাইরা রয়েছেন, যাদের ঘাম এবং শ্রম, যারা অত্যন্ত কষ্ট করে অত্যন্ত হালাল পয়সাগুলি কামান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের আচার আচরণের মাধ্যমে আরও যারা শ্রমিক ভাই রয়েছে তাদেরকে আপনাদের পতাকা তলে সন্নিবেশিত করবেন, যাতে আগামী দিনে যে নির্বাচন আসবে সেই মিছিলেও যাতে আমাদের সেই সকল শ্রমিক ভাইরা মিছিল যাতে অনেক বড় হয় এবং শ্রমিক দলের সংখ্যা যাতে আরো বড় হয়, সেই কাজগুলি আপনারা করবেন। সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনরল বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস জিন্দাবাদ এবং শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ হাবিব ভাইকে। আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই। আন্দোলনের হাবিব ভাই, আন্দোলনের হাবিব ভাই, রাজপথের হাবিব ভাই, আমরা তোমায় বলি নাই।